লিমিটেড ওভার ক্রিকেটে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকারকে ইনজুরি নিয়ে সাইডলাইনে বসে থাকতে দেখে কমেন্ট্রি বক্সে আতার আলী খানের মনে পড়ল, আরে টপ অর্ডারের আরেক হার্ড হিটারই তো খেলছেন না। সেই সাথে এক লাফে সামনে চলে আসলো বাংলাদেশের ইনজুরির লম্বা তালিকা। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান নেই, তার কারণটা ভিন্ন। নিয়মিত ক্যাপ্টেন নাজমুল শান্তও ইনজুরিতে মাঠের বাইরে বেশ কদিন হলো। টি-20তে দেশের পেস বোলিং ইউনিটের অন্যতম ভরসা মোস্তাফিজুর রহমানও নেই। বাংলাদেশের এই দলটার তাতে কি? ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই বাংলা ওয়াশ করতে কি কোনো সমস্যা হয়েছে? যে একাদশ নিয়ে বাংলাদেশ নেমেছিল শেষ টি-20 খেলতে, তাদের মধ্যে কেবল মেহেদী হাসান আর ক্যাপ্টেন লিটন দাসের বয়সী 30 পেরিয়েছে। তাদের মধ্যে মেহেদী আবার কেবল সপ্তাহখানেক আগে পেরিয়েছেন 30-এর গণ্ডি। বাকিদের বেশিরভাগের বয়স মিড-20s-এ। পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নেমে এর আগে দিশেহারা হতে দেখা গেছে বাংলাদেশকে, কিন্তু এবারে টি-20 ফরম্যাটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে দাপট দেখালো লাল সবুজ তারুণ্য, তাতে মনে হতেই পারে 20 ওভার ফরম্যাটে অন্তত দায়িত্ব বুঝে নিতে শিখছে ওরা। জাকের আলীর কথাই ধরুন, টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 ম্যাচের মেরিট বুঝে লোয়ার মিডল অর্ডারের হাল ধরছেন নিয়মিত। একটা টেস্টে তো চলে গিয়েছিলেন সেঞ্চুরির খুব কাছে, সাদা পোশাকে এবারে পেয়ে গেছেন আরও একটা 50ও। ওয়ানডেতে সুবিধে করতে পারেনি দল, তবে জাকেরের ব্যাট শুকিয়ে যায়নি একদম। টি-20তেও ব্যাট হাতে নিয়মিত দিয়ে গেছেন ফিনিশিং টাচ। বিশেষ করে শেষ ম্যাচের মহাকাব্য নিয়ে তো নতুন করে বলার কিছু নাই। প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া জাকের আলী নিজের দিকে আলো অনেকটা টেনে নিলেও ঋষাদের ধারাবাহিক পারফরমেন্স চোখ এড়ানোর উপায় নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত উইকেট নিয়েছেন টাইগার ক্রিকেটের বিরল এই লেগ স্পিনার। শেষ ম্যাচে 4 ওভার বল করে 21 রান দিয়ে শিকার করেছেন 3 উইকেট, ভেঙে দিয়েছেন ক্যারিবিয়ানদের ঘুরে দাঁড়ানোর শেষ আশাটাও। তবে বাংলাদেশের তো অর্জন এখানেই শেষ নয়, বরং এই তারুণ্যের হাত ধরে আসছে নতুন দিনের শুরু। সময় যাবে, প্রতিপক্ষ বাড়াবে নিজেদের ধার, তবে তা দিয়ে আজকের জাকের ঋষাদদের থামানো যাবে তো? খালিদ জামিল, ৭১।